একটু পিছায় যায়, এই স্টেজের সামন থেকে একটু পিছায় যায়, যাতে সামন দিয়ে হাঁটা চলা করা যায়। একটু পিছায় যায়, সামন থেকে একটু পিছায় যায়, টোকেনের বক্সটা যার কাছে আছে বক্সটা নিয়ে একটু তাড়াতাড়ি মঞ্চের সামনে চলে আসো ভাই। টোকেনের বক্সটা যার কাছে আছে, টিকিটের টোকেনের বক্সটা যার কাছে আছে দয়া করে একটু আমাদের নিয়ে আসি। অতিথিবৃন্দ অনেক ধৈর্য সহকারে মরহুম প্রফেসর স্মৃতি ফুটবল টুর্নামেন্টের এই খেলা উপভোগ করলেন। এই পর্যায়ে আমরা আমাদের সম্মানিত অতিথিদের অভিব্যক্তি শুনব। এই আয়োজন কেমন ছিল ওনাদের কাছে আমরা শুনব। আমি প্রথমে অনুরোধ করব জনাব মোহাম্মদ মুসাহক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, স্যারকে কিছু বলার জন্য সংক্ষেপে কিছু ঐতিহ্যবাহী রাধানগর হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম প্রফেসর মোহাম্মদ হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, বরেণ্য অতিথিবৃন্দ, উপস্থিত দর্শকবৃন্দ এবং সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর দীর্ঘ 70 বছর আগে আমি তখন ছোট ছিলাম, তার ঐতিহ্য আজকে মনে হচ্ছে যে পুনরায় পুনর্জীবিত হয়, সেই ঐতিহ্য আবার ফিরে আসলো। সম্মানিত সুধীবৃন্দ, এটি ঐতিহ্যবাহী রাধানগর হিন্দু উচ্চ বিদ্যালয়, যার বয়স 100 বছরের ঊর্ধ্বে। তা বিভিন্ন কারণে বিভিন্ন পরিচালনার ত্রুটি থাকার কারণে হয়তোবা আমরা আমাদের একটু পিছিয়ে আসি। তা যাই হোক, এটা ভুল হয়তো হয়ে থাকে মানুষের, আর ভুল হওয়া স্বাভাবিক। আমি এই ঐতিহ্যকে আবার পুনরায় বহাল থাকার জন্য বা বাস্তবায়ন রাখার জন্য আমি সবার কাছে অনুরোধ রাখছি। আজকে যারা এই খেলায় বিভিন্নভাবে সহায়তা করে, বিভিন্নভাবে এটাকে বহাল করার চেষ্টা করলেন, তাদের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ। তারা যেন সামনে এই উদ্যম বহাল রাখে, এরপরে আমি তাদেরকে তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত সুধীবৃন্দ, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, এই ঐতিহ্যবাহী রাধানগরকে আপনারা আগের মতো একটু দেখবেন, সেটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ। বিভিন্ন কারণে আমরা আমাদের থাকতে পারে মানুষ না, দুটি মানুষ। আমি আপনাদের কাছে আমি অনুরোধ রাখছি, আপনারা আমাদেরকে সহায়তা করবেন, যাতে এই বিদ্যালয়টা পূর্বের মতো ছাত্র থেকে শুরু করে গার্ডিয়ান বা যারা পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট, তারা যেন এই বিদ্যালয়কে সেই পূর্বের মতো যেমন প্রতিষ্ঠাতা, তারপরে আমি জানি ওই মাহমুদ খানকে পেয়েছিলাম, তারপরে সুরঞ্জন খানকে পেয়েছিলাম। এরকম সারা ঢাকাতে এই বিদ্যালয়ের একটা মারাত্মক সুনাম ছিল, ছাত্র সংখ্যা থেকে শুরু করে রেজাল্ট থেকে শুরু করে বা গার্ডিয়ানের মানে বাচ্চা দেওয়া সবকিছু ছিল। আমিও কিন্তু এই বিদ্যালয়ের একজন ছাত্র, এবং আপনাদের দোয়াই আমি স্কুলে প্রথমে সহকারী শিক্ষক হিসেবে, পরে সরকারি প্রধান এবং হেড স্যারের বিদায়ের পর আমি ভারপ্রাপ্তের দায়িত্ব প্রদানের দায়িত্ব পালন করছি। আপনারা
আপনাদেরকে আমি আবারও অনুরোধ জানাই, আপনারা আমাদেরকে ছাত্র দিয়ে বা সহায়তা করবেন। ঠিক আছে, আবার যেন ফিরিয়ে নিয়ে আসতে পারি এই কামনা রেখে কাছে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ স্যারকে। আমি অতিথিবৃন্দকে বিনয়ের সঙ্গে অনুরোধ করবো যে আপনারা আপনাদের বক্তব্য একটু সংক্ষেপ করবেন, কারণ আমাদের দর্শনার্থীরা অনেক দূর থেকে এসেছে, তারা আবার বাড়িতে ফিরবেন। এ পর্যায়ে আমি অভিযোগটি জানবো ডাক্তার মোহাম্মদ আজবুল ইসলাম প্রিয় ভাইয়ের কাছ থেকে। প্রিয় ভাইকে অনুরোধ করছি কিছু বলা যায়। আজকের এই প্রফেসর মোহাম্মদ হোসেন স্মৃতি ফুটবল গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2024-এ উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও উপস্থিত সুধী, আমার সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। ফাইনালটি যাদের সহযোগিতায় আমরা সফল করতে পেরেছি তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারক জানাচ্ছি। সর্বোপরি আজকে যারা মাঠে উপস্থিত হয়ে যে দর্শকবৃন্দ এই খেলাটিকে সাফল্যমণ্ডিত করার জন্য সর্বাত্মক সহযোগিতা করছেন তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আয়োজক যারা এই জেন জি জেন জি বলা হচ্ছে, জেন জির যুগে 95% ব্যস্ত, সেখানে এইরকম একটা সুন্দর ফুটবল টুর্নামেন্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য আমি আয়োজকদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি আরো ধন্যবাদ জানাচ্ছি এলাকাবাসীকে যাদের সার্বিক সহযোগিতায় আমাদের এই ফুটবল টুর্নামেন্টটি আজকে ফাইনালে রূপান্তরিত হয়ে সুন্দর সুষ্ঠুভাবে আমরা সুসম্পন্ন করতে পেরেছি। আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এলাকাবাসী। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আরো অনেকেই আছেন এখানে, আমার বড় ভাইয়েরা আছেন। আমরা এই টুর্নামেন্টের পুরস্কার বিতরণী পর্যন্ত আমরা সুষ্ঠু সুন্দরভাবে আমরা অপেক্ষা করবো ইনশাল্লাহ। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের অতিথিদের সংক্ষিপ্ত বক্তব্য শেষ হলে আমরা আমাদের এই ফুটবল টুর্নামেন্টের ট্রফি প্রদান করব। আপনারা ধৈর্য সহকারে সবাই অপেক্ষা করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। যারা চেয়ারে বসেছিলেন তারা কেউ যাবেন না, আপনাদের জন্য পুরস্কার আছে। আলোচনার এ পর্যায়ে আলোচনা করব চেয়ারম্যান সোহেল রাজনগরের খেলার এখানে নেতৃবৃন্দ, এলাকাবাসী এবং খেলোয়াড়বৃন্দ, আজকে যে রাধানগরবাসী আমরা একটা সবাই এলাকা বেশি মিলে আমরা রাধানগরকে ঐতিহ্য খেলা পেয়েছি। কারণ আমি ছিলাম 2000 সালে এখানে খেলার কোনো কিছু ছিল, সেদিন চেয়ারম্যান হয় এখানে একটি আপনাদের দেব ইনশাল্লাহ। আমার ওয়াদা পূরণ করেছি। এই স্টেটটা দেখে আমি অর্থ যাত্রা করেছি, এর জন্য আমি রাজ্যবাসী ধন্যবাদ দিই যে আমরা যেন এরপরেও ভালো কিছু খেলতে পারি এবং আমরা আজকে শেষ করতে পেরেছি। এই জন্য রাধানগর এবং বিভিন্ন ইউনিয়নের লোককে ধন্যবাদ জানাই। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ চেয়ারম্যান চাচাকে। আলোচনা করবেন এই পর্যায়ে আমি অনুরোধ করব
জনাব অধ্যাপক আজিজুল হক বদরগঞ্জ মহিলা কলেজ খেলার জন্য। আসসালামু আলাইকুম। ইতিহাস এবং ঐতিহ্যের ধারক বাহক এই রাজানগর ইউনিয়নের বিরোধী উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত মরহুম প্রফেসর মোহাম্মদ টুর্নামেন্টে আজকের এই সমাপনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অতিথিবর্গ, সমবেত অত্র এলাকার বিভিন্ন স্থান থেকে আগত শ্রোতা দর্শকবৃন্দ এবং আজকের এই সমাপনী খেলায় অংশগ্রহণকারী উভয় দলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার দু একটি কথার মধ্য দিয়ে বক্তব্য শেষ করব। এখানে বক্তব্য দেওয়ার কিছু নাই, তবে কত আনন্দ, কত হাসি, কত উল্লাসের মধ্যে আজ এই প্রাণবন্ত অনুষ্ঠিত আপনার সবাই অপবাদ করলেন। কিছুদিন আগেও যেটা আমাদের কল্পনার বাইরে ছিল। আসুন এই আনন্দ এবং হাসিকে বুকে ধারণ করে আগামী দিনে নতুন একটি বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই একযোগে কাজ করে এই আশাবাদ ব্যক্ত করে সেই সাথে আজকের এত বড় আয়োজনের যে আয়োজক ছিল সেই আয়োজক মণ্ডলীকে আমার অন্তর শ্রোতাকে কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে সুন্দর বক্তব্য প্রদানের জন্য। এ পর্যায়ে অনুরোধ করছি বীর যোদ্ধা মেজর নাসিম অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনী স্যারকে কিছু বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যক্ষ সভার সম্মানীয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমার সামনে যারা আছেন সবাইকে শুভেচ্ছা। আজকে যারা খেলায় জয়লাভ করলো তাদের জন্য আমাদের পক্ষ থেকে, আমাদের এলাকার বাকির পক্ষ থেকে সবাই আমরা করতালি দিয়ে আমরা অভিনন্দন জানাই। ধন্যবাদ। যারা আয়োজক আছে তাদেরকেও ধন্যবাদ, আয়োজক হয়েছে তাদেরকেও ধন্যবাদ। আমার তরফ থেকে এই এলাকাবাসীর জন্য এবং স্কুলের জন্য একটা শুভ সংবাদ দিতে চাই। আমার মেডিকেল কলেজ হাসপাতালে যারা যাবেন তাদের 50% ডিসকাউন্ট আমি দেব। তা আপনার চিকিৎসার জন্য আসবেন, ইনশাআল্লাহ আপনাদের ভালো চিকিৎসা দেব। স্কুলের যারা বাচ্চারা আছে তারা যারা আসে তাদের আমি 50% ডিসকাউন্ট দেবো এবং যাদের ভালো স্টুডেন্ট আছে, যারা ভালো স্টুডেন্ট হবে, ভালো রেজাল্ট করবে, এক পাস খালি একটা মেয়ে উচ্চ শিক্ষার জন্য আমি সহায়তা প্রদান করব। আমাকে দাওয়াতের জন্য ধন্যবাদ। সবাই শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যারগঞ্জ মেডিকেল কলেজের নামটা বলার জন্য বলছি। আমি বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর নাসিম। আমি আমার বাড়ি, আমার মেডিকেল কলেজ রংপুর কমিটি মেডিকেল কলেজ আর হাসপাতাল, আমার ডেন্টাল কলেজ আছে, নার্সিং কলেজ আছে, হসপিটাল আছে। সবাইকে শুভেচ্ছা। যারা রংপুর কমিউনিটি মেডিকেল চাকার কথা বললে ডিসকাউন্ট 50% হবে, এটা আমরা যাই নিয়মিত আমরা জানি। এ পর্যায়ে আমি অনুরোধ করব জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম মন্ডল, সাবেক সংসদ রংপুর 2, তাকে অনুরোধ করবো তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অনেক মেহেরবানি যে রাধানগর হাই স্কুল মাঠে এত বড় একটা খেলার আয়োজন। আমি যদিও অসুস্থ ছিলাম, আজকে দুপুরে ফ্লাইটে এসেছিল আপনাদের সাথে দয়া করে ওই ম্যাচটি একটু বন্ধ রাখি প্লিজ। আজকের আমাদের এই এলাকার একজন স্বনামধন্য বিখ্যাত মানুষ, আমি মনে করি যে রাধানগরে হয়তো প্রথম উনি সব থেকে বড় শিক্ষিত মানুষ ছিলেন, প্রফেসর মরহুম মোহাম্মদ হোসেন সাহেব। এবং আজকে আমার পাশে যিনি বসে আছেন তারই এক নাতি, আমি তো নাতি হন স্যার। এই এলাকা সহ সারা বাংলাদেশের বড় মানুষের নন্দিত একজন ডাক্তার, ডাক্তার মহাপুর একান্ত ব্যক্তিত্ব। আমি কথা বলতে খুব আনন্দ বোধ করি। অনুষ্ঠানে উপস্থিত ডানে বামে সামনে আমার এলাকাবাসী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ, আজকের খেলার আয়োজক বৃন্দ
আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের সবাইকে যারা এত বড় একটা খেলার আয়োজন করেছেন। সেই খেলাটিকে সাফল্যমণ্ডিত করার জন্য আমি ব্যক্তিগতভাবে এত দূর থেকে যা আসছি, আমি মনে করতেছি যে আমার আশাটা আরো বেশি সার্থক হয়েছে। যাই হোক, আমি জয়ী এবং পরাজিত দুই দলকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সুন্দর একটা খেলা আমাদেরকে উপহার দিয়েছেন। খেলার মধ্যে জয় পরাজয় থাকবেই, সেজন্য দুঃখ পাওয়ার কিছু নেই। আজকের এই খেলাটি যেন এরকম হয়, এটা শুধু রাধানগর নয়, আজকে এই খেলাটিকে উপলক্ষ করে আমরা সারা বদরগঞ্জ তারাগঞ্জে এরকম একটি খেলা আমরা সবখানে আয়োজন করার চেষ্টা করব। কেন করব? আমরা সবাই মাদককে না ভুলি, আমরা সবাই মাদককে না ভুলি। আমরা যখনই খেলাধুলা চালু করবো তখন কিন্তু আর মাদক আমরা খাবো না, আমাদের ছেলেমেয়েরা কেউ খাবে না ইনশাআল্লাহ। তো আমরা সবাই সহযোগিতা করবো, আর্থিকভাবে, সামাজিকভাবে, আমাদের যে কোনোভাবে আমরা সবাই সহযোগিতা করব। আমাদের এরকম যেখানে যেখানে খেলাগুলি হবে আমরা সবাই অংশগ্রহণ করব। আমি আবারও সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি, বিশেষ করে যারা আয়োজক ছিলেন, তোমরা যারা যুবরা। এই আজকে একটা কথা বলে, রাজনীতির একটা ভাষা বলে, আজকে যৌবন যার যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময়টা। তোমরা এগিয়ে আসো, তোমাদের সঙ্গে আমরা আছি, তোমাদের সাথে দোয়া থাকলো। ইনশাআল্লাহ কোনো রাজনীতির কোনো বিষয় না, এখানে রাজনীতি আসবে না। আমরা এরকম একটি অনুষ্ঠান, আরেকটি অনুষ্ঠান দ্রুত অন্য কোথাও দেখতে চাই। আর এই পর্যন্ত আমরা সবাই জন্য দোয়া করবো। সবার জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ চাচাকে অনেক সুন্দর বক্তব্য প্রদানের জন্য। মাদককে না বলুন, বাল্য বিবাহকে না বলুন, সন্তানকে সুশিক্ষা দিন। এটা কিন্তু আমাদের আজকের এই প্রোগ্রামের স্লোগান, এই টুর্নামেন্টের স্লোগান। এই পর্যায়ে আমি অনুরোধ করব জনাব অ্যাডভোকেট গোলাম রসুল বকুল চাচাকে তার কিছু কথা আমাদের সামনে পেশ করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রফেসর মোহাম্মদ হোসেন স্মৃতি গোল্ড কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশগ্রহণকৃত দু দলকে বদরগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে জানাই অভিজ্ঞতা ব্যক্ত হয়েছে। এবং আজকে মঞ্চে উপস্থিত শ্রদ্ধাভাজন এবং এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত রয়েছেন, সবাইকে জানাই আমার পক্ষ থেকে সালাম, হিন্দু ভাইদেরকে আদাব। প্রিয় দর্শকবৃন্দ, মাদককে না বলি, মাদক মুক্ত সমাজ গড়ি, এই লক্ষ্যে বদরগঞ্জ উপজেলায় 2014 সাল আজকে দেখিয়ে দিয়েছে এই ফুটবল খেলার মাধ্যমে। এই তরুণরা না হলে এত বড় আয়োজন কোনোভাবেই সম্ভব হইত না। এই জন্য আজকের এই টুর্নামেন্টের আয়োজক বৃন্দকে আমি আমার পক্ষ থেকে আরেকবার ধন্যবাদ জানাই। এলাকার গণ্য অনেক মূল্যবান দিয়ে ফাইনাল খেলা